এখানে একেবারে ঢের গাড়ি পড়ছে রাজু দা তোমার ফাইনালি কবুরা মাছ 2-3টা দেখা গেছে। হ্যাঁ একটা কবুরা বোকারি দেখা গেছে। এই নেই মাছ ধরতে হবে তাই দেরি আধা ঘন্টা ধরতে হবে না। ওয়েট কান মাগুরও আছে ছোট সাইজটা, তো বেশি হাবড়ি না করে সুপো আর বসে বসে আপা ধর দে রে ধরাই হাবড়াই ধর। হ্যাঁ ওইটা ধরলে কি কাদা লাগবে না আড়াইশ নেওয়ার মধ্যে কিন্তু ওর ভিতরে ওরে কেল্লা। হ্যাঁ এক লাগবে আমাদের। বাহ বাহ। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে যাচ্ছি মাছ ধরার জন্য, আর সাথে দেখতে পাচ্ছেন সবাই আছে। তাপস আছে সঙ্গে, আর রাজেশ দা আছে। প্রকাশ কিছু কইবা? আসো ময়দানে। হ্যাঁ আসো ময়দানে। আজকে যাচ্ছি বাপ কাকের সাথে মাছ ধরার জন্য। এই সাথে দুটো বড়াও নিয়েছি, পলাই বড়া কটা ফেলাবো। তো চলো বেরোই। চলো 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 বেরোচ্ছি আগে, তারপরে হয়। আমরা তো লেট হয়ে যাচ্ছি। হবে এবার হবে, খেলা হবে, খেলা। আসো মশাদারে দেখাচ্ছি সবাই। আইয়ে পড়ছি আমরা জায়গা মতো আলির ডুঙ্গির ধারে। দেহ দেহি পৌঁছেই গেছি, আনে শুরু হবে। ডুঙ্গিটা ধর। এই ওইটা গেলে কিন্তু উঠে না। হ্যাঁ ওইটার মুন্ডি দিয়ে খুলে এইটার মুন্ডি দিতে পার। ওইখানে ডুঙ্গিতে সরাস লাগলে ছোট হয়েছে। হ্যাঁ ওই জায়গাটা তোমরা কথা বিশেষ করো না। তাপসে অনেক লোকে মিস করতেছিল একদিন। তাপস ভাই কোথায়, তাপস ভাই কোথায়? তাপস ভাই চলে আইছে। এই গেছি ময়দানে। ময়দানে? হ্যাঁ ঠিক আছে। বেলা দূর মনে, পাহাড় তো অনেক দূরে মনে ভাই। কোন জায়গা দিয়ে? হ্যাঁ পাহাড় তো তুমি বড় ফেলাবো কোথা দিয়ে? প্রকাশের অনেক ইচ্ছা কটা কাঁকড়া ধরবে, পোকা নিয়ে এসে হাতানি যেতে হবে। জল কত দূর? জাল এটা পুরো জায়গা। আমরা ওইতে যাই, আমরা যাই ওইনে সরে উঠি। না না না, আরে জাল টানা হয় না, তুই হাওড়াবি কেন? তা ঠিক আছে এখন যাক, বাবার দাদা যাবে এখন জাল টানার জন্য। তো টাইনে টাইনে গাছুক। তো রোদ অনেক কম, তার জন্য প্রকাশ ভাই ফটাফট তাপস আর প্রকাশ দুইজন মিলে কি বানানো আসছে এটা? সুই 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 ওয়ানে বাদ দে রে বেড়া। ওই নে সরাটা উড়াও। গেরাফি রইছে আবার। এত রোদ্দুর ভিতরে থাকলে মানুষ মরে যাবে। তো আমাদের ঘর বানানো রেডি ডুঙ্গির উপরে। আর কালার একটু চেঞ্জ হয়ে গেছে আমাকে সবার, কারণ অর্ডিনারি একটু বানাই হেলাই দিছি। এইরকম রোদ্দুর ভিতরে থাকলে মু তো হলুদ হয়েছে। আর কি কম? এটা কি খারাপ জিনিস নাকি? ইউরিন ইউরিনও হলুদ হয়ে যাবে। ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ তাহলে হলুদ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যাবে। আর বাংলায় কইছে কি ইংলিশে কবে নাকি? বুলু না বুলু না আমার কাছে না, অ্যাকচুয়ালি ভিতরে বুলুই হয়ে গেছে। না একটু শান্তি লাগতেছে সত্যি সত্যি। এইরকম রোদ্রের ভিতরে থাকলে পরে না পাগল হয়ে যাবে মানুষ। তাই মইরা গায়ে ওই ঠোসা পড়ে যাবে, বড় বড় ঠোসা পড়বে। হাতে ঠোসা বসতে না, বোর্ড খাইছিলাম। ঠিক আছে, তো যেটা ওরা গেছে। প্রকাশ ভাই অনেকদিন দেখেন নাই, অনেক লোকে কমেন্ট করছিল প্রকাশ ভাই এটা পাশা খাইছিলাম, একটু পাশা খাইয়ে ছেঁচড়াই পড়ছি বাইক বুক নিয়ে পুড়ে ধুরে পড়ছিলাম, গেছে হাত খেলাই ফেলাইয়া এখন একটু সারছে জাদু স্পাইডারম্যান হয়ে গেছিলাম। দেহ দেহি দেহ আইয়াইনে বইয়ে বইয়া কষ্ট হয়ে গেছে, বইসা কষ্ট হয়ে গেছে, বইসাই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। দেহ দেহি দেখছো? আরো বন্ধুরা মাংস আছে, মুরগির মাংস শুকনো মাছ,
মাছ ভাজা, শুকনো মাছ দে, মাংস আছে, এই এক পিস এক পিসি আদা দে। একটু পিড়ে পিড়ি কর না মাছ নিয়ে আয়। শুকনো মাছ খেলে বছর হয়ে গেছে। খাও তাই খাও, তোমরা খাও, বেশ সেই স্বাদ না? দে এটা দে। হ্যাঁ নাই সব দে না। আমার শুকনো মাছ দিয়ে আমি ওই সব সময় খাই। ভাজা মাছ আমি খাই না। সবসময় খাই, দে দে। তোর আমি এক কেজি কিনে দেবো এবার দিয়ে। এত খিদে লাগছে কিন্তু, আমি তো সকালে ভাত খাই না। ও সেজন্য। আর তুই? আমি খাইছি ঝোলা ঢুকছে। ওই একবার খাইছে, এখন এই আধা ঘন্টা 1-1.5 ঘন্টাই হয়েছে মনে হয়, আবার খায়। কি করেছেন তো চোলা লোক পেটের ভিতরে ঝোলা ঢুকছে। কয় বছরের তো একবারে খাইছো? বললে খাইতে পারি না, বললে তাইকে দেখ। ঠিক আছে, তাই খাওয়া দাওয়া করো। তো বাবা দাদা চলে আসছে, জাল টানা কমপ্লিট, তাই তো? তা কি বুঝলি, মাছ টাছ হবে নাকি? হ্যাঁ মাছ হবে। হবে? জল নামা শুরু করছে না? আর কমা লাগবে, তারপর বোঝা যাবে না? তখন যাই এখন কি করবো বয়স? তাই আগে বড় আলাম। চলো। তো বড় নৌকা এখানে রয়ে গেল, আর আমরা সবাই একদম ফুল টিম সব যাচ্ছি, যা কি হয় না হয় দেখা যাবে। বাবার দাদা এখন অন্য কাজে থাকবে, আর আমরা সব নামিয়ে পড়ছি। আমরা দেখি একটু কাঁকড়া ধরতে পারি নাকি, তাই তো? হ্যাঁ, কাঁকড়া ধরার চেষ্টায়। তো ভালো খারি রে। হ্যাঁ, ওই পেজে ভালো কাজ। খালি কোনটা খারাপ, সব ভালো খাই। ও আরে আগে যাই কি তুই কি আগে গেলে কিন্তু বাঘে খায়। এমন করতে নেই না। হ্যাঁ দেখছেন বন্ধুরা, প্রকাশ এইখানে আসার আগে আমাদের কত ভাই ইয়ে করতে হবে আসার পরে যখন সেলফিশ একা একাই হাঁটা। যা ভাই যা। প্রকাশ ভাই বসে বসে চারা বানছে। কটা চারা নিয়েছিস? 15টা, বেশি না। 15টা। তা ফরওয়ার্ড বান, আমরা একটু সামনে দিয়ে একটু দেই খাড়িটা কিরম। ঠিক আছে, 3টা যদি বড় কাঁকড়া পাইতা। কয়টা? 3টা বড় কাঁকড়া। আর তিনটা বেশি পাবো। 3টা বেশি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখা যাক। না কিলো করে তিনটা দিয়ে দেবো, আর বাকি হবে না। হ্যাঁ ঠিক আছে। তো প্রকাশ হয়েছে নিজ নিজে একটু বড়া ফেলাচ্ছে ওই যে, আর আমি আর তাপস উপর দিয়ে ঘুরতেছি, দেখি একটু হাঁটা কাঁকড়া পাওয়া যায় নাকি সেই আশায়। থোপা পাতা শেষ, আর তাপস প্রকাশ দুজন বসে রয়েছে। ঢন্ডা বেরিয়েছি, ঢন্ডা। তাই একটু পরে হবে খেলা। কাঁকড়া ধরলে লাখ না। আমরা দেখুন কিরকম শিকারের উপর আমি দাঁড়িয়ে আছি, সবাই এবং বেতাল শিকার। জঙ্গলি কাঁকড়া ধরে টানতেছে, প্রকাশ টাক হয়ে নেয় নেয় চলে গেছে ওদিকে। অনেক কষ্ট করে আইছি, বাপরে খেসা মেসা দিয়ে এখনই ফাইডে ফুটতে যাবে। কাঁকড়া তো ভাবছিলাম যে পাবো, একটা কাঁকড়া পাইলাম না। দুঃখের সাথে কই দিছিস, একদম কপালটাই যা আছে কপালে সেরা কাটা বলে সেই তোমার সাথে যদি না পারো তাই ওই সময় এইরকম গরুর মতো দৌড়েছি, কিন্তু যে হইল না। আর কি করার আছে, জল নেমে গেছে। জল নামি গেছে। ঠিক আছে, তো এখন যাই আবার হারিশ ডুঙ্গি নিয়ে আইছি। হারিশ ডুঙ্গিতে যাই 2 মিনিট বসে নিই, তারপরে উঠবো পাহাড় ভ্রমণ করতে যাবো। দেখা যাক পাহাড়ে কিছু পাওয়া যায় নাকি। বুট টুট থাকলে পরে একবারে বিয়ে ঠিয়ে করে তারপরে যাবো। কোন জায়গা? আবার নৌকা শুরু করলাম বাওয়া, এই হালতার মধ্যে হারিশ ডুঙ্গি বাওয়া। খালি তোর জন্যই যাওয়া হয়েছে। কাঁকড়া ধরবা এ ধরবা পাও নাই তো একটাও। নাই ভাবছিলাম বাবা হ্যাঁ বড়া হালাইতে জল শুবি। তাই কোথায় যাই আমরা? সবাই চলে পাহাড়ে। এবার পাহাড়ে যাইতেছি ঘুরতে। এ তো মানে এই যে মিষ্টি জল নামে। এসব জায়গার একটা সৌন্দর্য, একটা দেখার মতো একটা জায়গা। দেখুন কত সুন্দর। ওই সামনের আইল্যান্ডে একবারে সাদা ধপধপ করা বালু দেখা যাচ্ছে। কি পাইছো প্রকাশ? এই দেখো আমার এদিকে জলের ভিতরে শু করে নাইমে গেছে। আমি কি বাহ, আসো ময়দানে আসো। সবাই যে হাতায় দাবো দিয়েছে জলের ভিতরে। জলের মধ্যে আমি না আইছি। আমি কি মিষ্টি জলের ওই নালাটা দেখতে আইছি। ও দেখি আমার দিকে শুক করে দৌড়তেছে হিরো, কিন্তু মাল ওয়াটার।
আধা কেজি প্যাক করো। প্লাস্টিক দিয়ে হবে না, একটু হিলুক ডুলুক হাতে রাখুন কই যাই দুই নিয়ে দুই দুই দোয়া দি। এত বালি তুলি দেখছো এটা কি দেখছো? দাও বড়া ভাই তো কিছু করতে পারবে বড় পাইছে না, না কাঁকড়া তো দইরে দিছি ভাই। আঙুল যাই ট্যাং দেখছো একদম কাব্বা কাব্বা সাইজ, আধা কেজি আমি মনে পেয়ে আছে আধা কেজি। রাতে নিয়ে ওরে কাকড়া আরে ব্যাগের ভিতরে বড় না, খুশিতে ওর কাকড়া নিয়েছিস না ট্যাং মাঝে আর প্রকাশ ভাই দেখুন এই পাশে একেবারে ছাগলও তো শিকল দিয়ে। হ্যাঁ দড়ি খুঁজছি, খোলো খোলো বলো। কিছু তো হবে। তো প্রকাশ ভাই একটা বলছে ডিম পেয়ে গেছে ও জলে ভিতর ছিল। উপরে মানে ভাষা ভাষা আছে মানে ভাষা দিব কিসের ডিমের হবে এইরকম, কিসের ডিম হয় সেটা তো আমিও জানি না। কবুতরের ডিম মনে হয়। কবুতরের ডিম হবে। কবুতরের ডিম পারে না বাসা করে হ্যাঁ এটাই আরেকজন। এই দেখ একদম ভালো, এগুলো ঢুকে যায় একদম ভালো। কি করবে এটা? এ কি লবণ জল না মিষ্টি জল? মুহে দিয়ে তো লবণ জল। লবণ না পিপল জানি না দাতন গাছ, দাতন গাছ, দাতন গাছ। দাতুন ফুল হ্যাঁ পুরা গাছে এরকম হয়েছে, নিচে একদম ঢের খালি ফুল আর ফুল। এইটা সবটা ঠান্ডা থাকে ওই যে ভাই পাখি ডিমটা ওই যে রাখিয়ে দিছি, কবুতরে দেখলেই নিয়ে যাবে। কবুতর ভাই এখানে ডিমটা রেখে দিয়েছে। ওটা এমনি তো নষ্ট হবে, অমনি তো নষ্ট হবে, বেকার বেকার কেউ তো পেট ভরবে। বেশ দেখো পাথরটারে দেখছো লেভেল একদম লেভেল, এতে কাঁথা বালিশ কিচ্ছু লাগবে না। রান্না মাছের রান্না ঠান্ডা মারা পাথর না? একদম সে মানে জল এরকম ভাব দিতে, জল কিরম ভাবে কি ধরনের যে হয় একদম লেভেল করে নিয়ে চলে গেছে। হ্যাঁ এটা এখনই ঘুমাই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এত সুন্দর হাওয়ার ভিতরে যদি ঘুমান না মজা কি? প্রত্যেক সব গাড়ি দিয়ে পাই গেছে চলো চলো চলো। এবার মাছ ধরা তো এখনো শুরু হয় নাই, মাছ ধরা শুরু করবো এখন। তো শেষমেশ এসে আমি এইখানে একটা গর্ত পেয়েছি, এই দেখুন একটা কাঁকড়া আছে। তো কাঁকড়াটা বের করার পরেই দেখাচ্ছি আপনাদের, কেন কি ওরা সব চলে গেছে ওইদিকে। ওইখানে একটা নারকেল গাছ আছে, সেটার গাছে ওরা গেছে। তো আমি এটাকে বের করি, তারপর আপনাদের দেখাচ্ছি। কাঁকড়া বেরিয়ে গেছে, এই যে কাঁকড়া, এটা লাল কাঁকড়া নয়, নীল কাঁকড়া দেখাই। দেখুন এইরকম সাইজ। এরা দুইজন আইসে এই যে শীতেই শুয়ে রয়েছে, আর আমি একা একা এই কাঁকড়াদের নিয়ে এসেছি। হ্যাঁ 2.5 ঘন্টা এই বাড়িতে এই কাকা ধরবে নিচে থো হালা, না কিছু আরে হালা এনে তো এনে পরিষ্কারে যাতে ধোয়া না লাগে কোনো। সাইডে দিই তারপর সেই কাম নতুন পা বেরোচ্ছে আবার। এর সাথে ছেলে থাকবে 800 গ্রাম, 1 কেজি 2 কেজি সাইজেরটাও হয় এরকম চার সাথে। তো ভাই যাই দেখ ছেলেটা আসেনি কি পা তো ডান্ডুম ডান্ডুম করে আওয়াজ খুঁচলে দিবি কি আছে দাঁত মধ্যে খোঁজা শুরু দিবি এই দেখুন একদম নরম আছে। ওটা কাঁচা কাঁচা খাইলে হইতো তো চুলকাবে চুলকাবে। হ্যাঁ এই যে আবার একটা এই সত্যি জিনিস, এই কাঁকড়া আবার যদি নরম থাকে না, নরম কাঁকড়া যদি ফাইডা যদি গায়ে লাগে বাস। চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ। আর এই একটা নারকেল গাছ, নারকেল একটাও নাই, কেন কি যেই আছে পোকা ওঠে না দেও যা সাইজ। আবে ওই দেখ এক পি হ্যাঁ এক পেরা আছে তো পয়সা। ওঠ 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 ওর ভাই ওঠ ওঠ ওঠ। না ভাই। ভিডিও করব না তোর না না ভাই আমি গাছে উঠবই না। ঠিক আছে, এইভাবেই শয়তানি চলতে থাকবে। শয়তানি তো হইতেই দুইটা থাকবে। কাঁকড়া হয়ে গেছে আমাকে। কাঁকড়া ধরতে গেছি বড়াই তো কিছু কাঁকড়া দৌড়া দেয়া দৌড়া ভাই করবে। এই দাও এই একটা দুটো ধর হাতে। দেখো এই দেখো গাবরাতা। দুটো কাঁকড়া হয়ে গেছে আমাকে। হ্যাঁ বুঝে তো 600-700 করে 600। এত সময় আমরা বেকার বসেই থাকতাম ডুঙ্গিতে, জল কম বেটার। তার সাথে এই দুইটা কাঁকড়া ধরে নিয়েছি পাইছি বাস। বাস অনেক। খাওয়ারটা হয়ে গেছে, কিছু তো খাওয়ার কাঁকড়া হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে এখন এই জায়গায় একটু রেস্ট করবো, তারপর যাবো মাছ তারপরে ধরতে। যাবো মাছ ধরতে। সব জাল জল রেডি, তারপরে আর দেখা ছিল রে মাছ ধরার সময়। মাছ আজকে মাছ মাছ করিনি, তাই তো? তো ঠিক আছে, ব্যাগে বুকে রাইট ব্যাগ ব্যাগ বাঁধছি। প্রকাশ মাছ পেরে দিলে তো প্রকাশ টানবে আমরা দইরে দিব পাথর পাথর বাহুবলী। চুক্তি নেই দেখছো কয়েক শো কেজি এর উপরে তো গার উপরে এই না ওই 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 কি করবে এটা দিয়ে এর উপরে আমি এই লাসামু তারপর এর উপরে শুমু বিছান 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 বানাইছে তা কি
শুয়ে দেখাও দিই। হ্যাঁ ওইছে ওইছে। আহা, এর মতো আর শান্তি কোথায় আছে কইতে পারো বেড়ারা? উফ, একটু জল পান দে, একটু জল টল খাই, একটু রেস্ট করি। জল ভরা বোতল খালি। তাহলে এখন করবোটা কি? ওই নারকেল ডাবের দিকে তাকায় দেখ। আবার কোথাও যাই আসি, দিকে ঘুরে ফিরে আসি। তো মাছ ধরার সময় হয়ে গেছে, তার আগে আমরা একটু আবার কি পেট পুজো করে নিলাম। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এখন যাবো অ্যাকশনে, তাই তো? সব নেমে গেছে জলের ভিতরে। চলো, দাও লাগবে না। তাপস তো গান স্যার লাগবে না? ঠিক আছে, চলো তাই। এই যে বড় পাটসা, বেশ। আর আরো কি কি মাছ এগুলো? এই তো এই পাঁচশা আছে, চিত্রা আছে, পুটি, পাঁচশা, চিত্রা সব আছে। সব আছে। এই এখন এই যদি ধরবো না, থাক, ঠিক আছে? আগে মাথা দিয়ে ধরতে ধরতে তারপরে চলো চলো চলো। ও ম্যান, ये सुंदर ब्यूटीफुल पॉपलेट है जिसे कहते हैं अमेरिका में আমার গায়ে ফেলা। হ্যাঁ হ্যাঁ, কয় রকম আছে? सोन पापड़ी ओ मामा हल्का हल्का কিন্তু উড়ি যাবে ভাঙালে মানে কেল্লা হয়েছে। হ্যাঁ আবার কাজ হয়ে গেছে দুনে সাইড ব্যাগ খালি ভাঙল মাথায় চলো। দেখাও দেই কোয়ানে ঢুকছে কোবরাটা। ক্যামেরা মেরে কাঁটা দিয়ে দেখ এটা গ্রিল করলে কি হবে? গোবরাটা। গ্রিল করে দিলে গোবরা এগুলা খাইতেই বেশি ভালো লাগবে। ফটফট থাকলে পরে একটু মজা লাগবে খাইতে। ভাঙাল মাছগুলো সাইজ দেখুন, বড়টা দেখা। তাপস তাপস, পারবি পারবি। হ্যাঁ কি ধরতি? বাঙ্গাল করতে কিছু কি খাওয়াইছ তোরে? এটা চিত্রা আছে না পছন্দ হইছে চিত্রা তুমি নাও বাবু, চিত্রা মিত্র লুম না, চিত্রা কেতা মাথা খেয়ে বসে কালি চলে নেবে না। দে আমাদের দেখ না কিছু তুমি নিয়ে নাও, আমরা ভাঙাল ধরি। প্রকাশ ভাই চলে এসে ভাঙাল ধরার জন্য। এই একটা ধরছে, এই দেখুন একটা ভাঙাল। হ্যাঁ ও ঠিক আছে, লাগবে না। বুঝে একটা পাঁচটা সাইডে দিয়েছি। সব আজকে শিকারি বেশি বলে এরা কোন জায়গা ধরবে, মানে আমি আর কাঠ পিছে ঝাঁটবো। ধরো ধরো, ওইটা পুটি প্রকাশ, ওটা ধর। ভাঙা প্রকাশ, এই ভাঙাটা ধর, একটু তাপের সাথে দিয়ে শুট নিয়ে আসি। এগুলো কি কার মুগুইরে ভাঙাল? আরে গুল 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 বাঙ্গা এই জায়গা এরকম করতে তো ওই দিকে মেলা হবে রাজেশ বাবু, তুমি চিত্রাগুলো উঠাবা, আর চিত্রা নিয়ে গেলে আমরা কেতা মাথা খাবো। এনে তিনটে তিনটে আছে। এইটা ধর তাপস, এইটা এইটা পাখা এই যে বিয়াই হেবি সুন্দর মাছ কিন্তু না? এবার প্রকাশ পেয়েছে। এই যে এই দেখ, এই তলে এই যে দুইটা তিনটা। প্রকাশ দাঁড়া ভাই, আসতে তো আসে, এই তোমার
আমি একটা ধরছি, কই দেই পক সাইজ না, বাঙ্গালের সাইজ। এই বাঙ্গাল বললেছে না, এগুলো হচ্ছে গুলি। বাঙ্গাল দুই টাইপের, এক ধরনের দুই গুলি টাইপের না, বাঙাল অনেক টাইপের, অনেক টাইপের আছে, কিন্তু আমি তো এই এটার কয় গুলি না, এগুলো হলো গুলি কয়। আর পরে আছে স্যাপদাতা, তাই তো? কি বই দিছিল কোয়ারে ছিল কে এর নিচে ছিল, তারপর সেই পাগল হয়ে যাচ্ছে এদিকে। এই জায়গা কোন জায়গাটা একটা ভাঙা ছিল, ধর ধর ধর। জল দেখছো, ফুটুক জলে সেবার বইয়ে রইছে। মুখটা দিছে আমারে, মুখ খাও, সেই করছে এই একটা। কি মোটা মোটা কিন্তু না, তোমার দ্বারা হবে না, তুমি বাদ দাও। মজা পাচ্ছে মনে হয়, খুব মজা লাগছে, খুব মজা লাগতেছে। জালে বাঁধলে মজা লাগে না, মজা তাই না? এই ধর 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 রাইজ ধর। পুরা জোর খাটায় না, এখন যেতা না ওই খাটা মেরে দিচ্ছে, বাসা ধরছে, ও ধরছে। কি যেন ফ্লোট আছে, প্রকাশ এইটা কি মাছ ভাই? ये তো ধরা উচিত না, থাক এটা একা একা বাঁচে যাবে না আবার, বুঝছো? রঙ্গিল মাছ কোরাল সে ফিশ, ওর ভিতরে তো দুইটে না, ভাঙ্গা কোন জায়গা জানো? এই মাছ দেখলাম না, কাইন মাগুর। এই তলেও মাছ আছে, এই যে গোলা করে। বাবা পোকা কি, তারপর পোকা ধর ধর ধর। যাবে কত সময় দাপাইতেছে না, দাপাই থাক কিছুই দেখেন, একবারে ব্যাগের ভিতরে ঠিক। সাইজ দেখুন বন্ধুরা, হেভি সাইজ কিন্তু না। কি করো তোমরা দুজন? ভাবছিলাম একটু এবিসিডি শিখাম, গাড়ি ভেঙে গেছে। সাইজ বরকা সেটটা তেল হইছে, তেল হয়েছে, মাছের মাছের উপর দিয়ে দিয়ে ফেলেছিস না? এখন চিত্রা মাছ বেশিরভাগ বড় চিত্রে তেল হয়েছে। আমরা পাইছিলাম কোন হলে কাইন মাগুর আছে একটা, সরা পাথর সরা। প্রকাশ তুই পারবি, তাহলে একটা কস্টিং দিবি। না না কস্টিং দল কেন, কাইন মাছ মরলে তো দাম নাই। আরেকটা ছিল না, আর এক জায়গায় দুইটা সামনে আছে। আরেকটা কই, আর ওই সামনে এক জায়গায় দুইটা আছে, মানে এটা আলাদা। আরে তুই ওটার ধর। মাগুর মাছ সেরকম সাইজের না, একটা বেশি তো 400 গ্রাম হবে। 400 গ্রাম হবে। কাউন আসছে ফুল, এই যে এই যে এই যে একটা না, ওদের দুইটা একসাথে। কিন্তু বাই করবো না কেন, লাড়ি দিয়ে গুতান হয় কাইন মাগুর ধরতে যাই আমরা, পুরো খাটাখাটনি হচ্ছে এখন। ইচ্ছা করে হাত দিয়ে দইটা টাইনি। হ্যাঁ দে 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 উঠা উঠা তুই খিচুনি উঠা,
হ্যাঁ একটা হয়ে গেছে, ঢুকা ব্যাগের ভিতরে ঢুকা। আর এই যে আটটা রয়েছে ভিতরে, আর একটা ঢুকছে কোহান। অনেক ঢুকে গেল। অন্য মাছও আছে নাকি? অন্য মাছও আছে, দাঁড়া বেরোক তারপর দিয়ে আসছি না। মেলা সময় দিয়ে তোমার টাং দেখতেছি। ওরে এগুলো রাত দিয়ে একটু ধরবো। কাউই মাছে হাফসেই দিছে। কষ্টের ফল মিঠা হতা হয়। মিঠা হতা হয়। ধর রে ব্যাগটা ধর। ব্যাগটা একা দুটো খোতা মতো লাগবে, তুই একা ধর। সালা আমি একা একা কেমন দিছি? একসাথে ছিল না, দৌড়া সেম সাইজ কিন্তু না, সাইজ হয়। সহাল সোহালা এই যে ছোট বড়টা রুটা ওই তো আমি তো ছাড়ে কেন ধরো না কেন? সারা বাড়ি মাছ। ওই একটা রুসা। পরে বসিয়েলা যেটা আছেন। এই আমরা কি বাজানটা দিই না মাঝে মাঝে, আন্দা ধুন টান। চলো 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 সামনের দিকে এগিয়ে যাই। ভালো সাইজ আছে, সাইজগুলো কিন্তু বসিতে ধরবে একদম চপা চপ টান হবে। এই চিত্রা এটা তো ধর, এটা ধর। আর এই জায়গাটা কেল্লা। বাবা এই যে জলের একদম ওই পর্যন্ত গেছে মাছ। আর ভাঙাল এখানে একেবারে ঢের। গাড়ি পড়ছে রাজু দা তোমার। ফাইনালি তোমরা মাছ 2-3টা দেখা গেছে। হ্যাঁ একটা কৌড়া বোকারি দেখা গেছে। এই নেই মাছ ধরতে হবে তাই দেরি আধা ঘন্টা ধরতে হবে না। ওয়েট কান মাগুরও আছে ছোট সাইজটা, তো বেশি হাউড়ি না করে সুপো বসে বসে ধর। আপনার ধর দে রে, ধরাই হাফটাই ধর। হ্যাঁ ওইটা ধরলে কিরকম কাদা লাগবে না। আড়াইশ নেওয়ার মধ্যে কিন্তু ওর ভিতরে ওরে কেল্লা। হ্যাঁ এক লাগবে আমার। বাহ বাহ, আমি ওই পিছনে দাঁড়াই। এটা এটা কি মাছ প্রকাশ? এটা ধর, এটা দেখো সাইজ মাছ ওই যে রাখতে হয় না। ধরে রাখতে পারো। কি আছে? এই যে জল আছে, জল লাগবে, দেবো জল দেবো। ওই দেখুন দুইটা সরে সরে ঘুরে বেড়াচ্ছে। ধর ধর কিছু হবে না, কামড়ায় এই দেখুন আমার দু পায়ের মধ্যে একটা চলে এসেছে। রাখ 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 সাইজ দেখছো? এদের দাঁত গুলো দেখ, কামড় দিলে জোড়ায় জোড়ায় দাঁত। সবাই পাগল হয়ে যাচ্ছে মাছ ধরে। ব্যাগ করতে যায়। টাইম মাছটা কোথায় গেল? ভাঙাল তো এই জায়গা ভরা, এই একটা ওই একটা এই একটা। প্রথমে এই জায়গাটা ধরো না। ওই 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 ওটা ধরা লাগবে তো, ওইটা ভাঙা চলে গেছে। দেখুন এখানে মাছের একেবারে কেল্লা। এইটা ছোট একটা মাছ, এটা ধর। আমি একটু দূরেই থাই বুঝছিস, কাদায় একদম বেতাল হয়ে গেছে। বুড়া চিত্রা। হ্যাঁ এই একটা চিত্রে না হলে মনে 600 গ্রাম আছে। আধা কেজি কি এটা? বাঙ্গাল চৌড়া বাঙ্গাল আন্ডা টাইগার। সবাই মাছ ধরতে ধরতে হাফসাই যাচ্ছে না?
চিত্রা মাছের সাইজ কি সুপার সাইজ। যেরকম ভাঙালের সাইজ সেরকম চিত্রা মাছের সাইজ। এই যে সিটার আর একটা গোল গোলটা। আর এই হ্যাঁ এটা হচ্ছে গোলটা আর ওইগুলো হচ্ছে সব লম্বা লম্বাটা। আর এই যে একটা পাতলা সুতা দিয়ে জল নামতেছে এর ভিতরে দেখুন ওই যে উপরে একেবারে ওই মাথা পর্যন্ত মাছ আছে। আর কোকারি কোকারি রাজদা কইছে না কোকারি পারবে। আরেকটা আছে এই যে একটা আছে। ধর ধর কোকারি এটা তো খুলি জাগ করতে বড় বড় কোকারি আছে। এই রাজেশ কই যে বড় বড় হইতেই বড় আজকে সবচেয়ে বড় হইছে। আমার চোখের ভিতরে কাটা কাটা আমার চোখের ভিতরে কাদা পড়ে। আমি সব আস্তে আস্তে মাছ দেয়। এই দেখুন এই একটা মাছ, ওই যে ভাঙাল চিত্রা, ওই একটা বড় টাকি মাছ, ওই একটা ভাঙাল, ওই একটা ভাঙাল, এই একটা চিত্রা মাছ, সারা বাড়ি ওই যে ভাঙাল চিত্রা ভরা। না তো উঠাও কেন যাবে না রে, দৌড়ে একদম সরসরাই ভাগান দেবে। আসবে না ও দর মনে পড়ে আয়। তাহলে সাইজ 1 কেজি ছিল। ওই যে ভাঙাল ওটা ধর এই নে পায়দা চাকু দাও 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 একদম খুব পড়বে। হ্যাঁ ওই কয়টা হইলো ব্যাগ? চারটা না, আরো ম্যাক্সিমাম 2টা হয়ে যাবে। এনে নে চিত্রা মাছ ধরবি কেমনে তুই? কাফি করতে যাই আবার কাফি টাফি খাই দিস না। ধর ধর চিত্রঙ্গরে ধর। আরে না আমার দেখ নাক মুয়ে সারা পালি কাটা। তবে দেই মাছটা দেই, বড় বড় বাঙাল আমার চোখের ভিতরে কাদা দিয়ে দিছে মাছে। নে নে বেতাল হয়ে গেছে আমার চোখটা একদম। তো নাক মুখটা একটু দেয় না, সুন্দর। ও চোখের ভিতরে গেছে একদম ঠিকঠাক। যারা ওই করে মাছ করে একটু দেয়। চিত্রা মাছের একটা টিপ কত মাছ দেখাবো। পুটিটা ধর পুটির সাইজ গুলো একদম সুপার সুপার সাইজ না। পুটির সাইজ এরকম লাগতেছে যেন আমি হোলি খেললাইছি। তো সাদা ড্রেস তো আর সাদা নাই। আরে এটা নতুন পূজায় বাইরেছে। আছে আছে ও যে দেখা যাচ্ছে। এতে কিন্তু এখনো অনেক মাছ আছে, এই জায়গায় অনেক মাছ আছে। মাছ সব পাগলাইয়া ফকলাই গেছে। আর
মোটামুটি মাছ ধরাটাও শেষ আমাকে। আর মাছ কত কেজি হয়েছে সেটার কোনো আন্দাজ নাই, একটা 6 ব্যাগের মতো মাছ হয়েছে। হ্যাঁ, এই যে উপরে এই যে রয়েছে আমার পাত ধারে। তাপস রাগ হয়ে মাছ ধরেই যাবে বাড়ি, কই তাক হয়েছে, তুমি পারো নাই। ওই থাক, এই যে তোর জাল দিয়ে মাছ লাফাই লাফাই চলে যাচ্ছে। ডুঙ্গি শুকনো জায়গায় একেবারে মাছ ধরলাম টোটাল 6 ব্যাগ। এই 4 ব্যাগ, বুঝে 2 ব্যাগ। এই জলেই কুমির হয়ে গেছে ও। তো বড় নৌকার কাছে চলে আসছি, এখন মাছ তোলা হবে। আর ওই দেখুন আমাদের দেশি মগর মাছ। সত্যি কামাই আমাদের কুমির আছে, কি করবে? অবস্থা লাগে তো না, সুইমিং পুলে যান কর চ্যান কর। প্রকাশের ফেসটা একটু দেখুন ভালো করে, একেবারে ঝিকঝ্যাক। কাদা কোথায়? কাদার ভিতরে তুই ছিলি না? তুই কাদার ভিতরে গোল খেয়েছিস? কি পার্লারে গেছিলাম। পার্লারে? মাটির মানুষ মানুষ একদিন মাটিতেই যাইতে হবে। ও বাবা, আগে দিয়ে মাটি লাগাই রাখ। ঠিক আছে, সব আলাদা করবি দেখ এখন। তো মাছ ধোয়া শুরু। হ্যাঁ, এখন সব আলাদা করে ফেলে দেবে। কত কেজি মাছ হবে বা? হ্যাঁ, 40 কেজির উপরেই আছে। ঠিক আছে, এই তো পরের ঠ্যাং, কামড়াইতেও পারবে না। তো লাস্টমেশ কালকে মতলব যেগুলো রাত্রে যে মাছ ধরে গেছে এই জায়গায়, তো সেই সময় একটা কাঁকড়া পেয়েছিল, তো ডুঙিতেই রাখা ছিল এটা। তো টোটাল কটা হলো? 3 পিস। বুঝলি? হ্যাঁ, তো সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। তাপস একদম এখন মজা আছে জানলে, তো ও এখন ভালো লাগতেছে না? ও স্নান টান করে উঠছে একদম বিন্দাস হয়ে গেছে। আর না, আমিও ফ্রেশ হয়ে নিছি, নিচে হাফ প্যান্টে চলে এসেছি আমি। আর প্রকাশ একটু জঙ্গলি ভাব রয়েছে ওর ভিতরে, ও এখনো তারপরে গলা মাথায় সারা বাড়ি খা বসে। আমি ছোটবেলায় দিই। হ্যাঁ, সেটা নতুন কথা, আমি ছোটবেলায় দিই। আর একটু ফ্রেশ হয়ে নেই না? সবার কোনো দরকার নেই, লবণ জলে তো স্নান করবো না। করবো না? লবণ জলে স্নান করলে পরে গার আরে স্নান করতে কই নেই, গলা মালাই যে কাদাগুলো ও ধোবই না এখন, এরকম থাক, শুকিয়ে যাবে না, পড়বে না, ওরমই থাকবে। বাড়িতে সাবান দিয়ে ডলে স্নান করবো। ডাইলগ শোনো। তো ঠিক আছে, এখন আমরা বেরোবো নৌকা নিয়ে। আর ছোট নৌকাকে এখানেই ছেড়ে দিয়েছি, কালকে আবার আসবে বাবা দাদা আসবে মাছ ধরার জন্য। দাঁড়াই দেখ পাথর পথর আছে নাকি, তাপস দাঁড়াই দেখ। পালা তুমি ধরো, আমি মাছ উঠে দেবো। আর একজন হিসাব নেই, মামা নৌকা রাখি আইতে আমরা সবাই নৌকা কি স্টেশন ওভার এন্ড আমরা পৌঁছে গেলাম জেঠিতে। এবার যাইয়া মাছ পাইকারি দেবো। আজকে পাইছি যে মাছ। না পাশে বানবে। ঠিক আছে, আমাদের মাছ মাপা এখন শুরু হয়ে যাচ্ছে। আর লোক দেখুন অনেক আছে। তো প্রথমে যাবে ভাঙাল মাছ।
5 কেজি না এই হিসাবে? একটু হিসাব করে দাও কত কেজি হয়েছে, আমরা সেই হিসাবে বলবো। তিন পালা কেসে কয় কেজি হয়েছে সেই হ্যাঁ একটু টোটাল একটু 18 20 30 30 30 30 40 40 40 40 6 কেজি আদা 46 কেজি 46 কেজি 500 গ্রাম। 500 গ্রাম। আমরা ম্যাক্সিমাম 8-9 কেজি নিয়েছি। 7 কেজি তো আমাকে ধরেই আছে, হয়ে গেছে 50 50-55 কেজি। বাস আর কি লাগবে, ওরে খুশিতে অন্ধকার, আর কিছু কোনো দরকার নাই, বাস এই সমাপ্ত। তো আজকের মাছ ধরার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। আর সারাদিনে অনেক মেহনত, আর 50 অ্যাভাব আমরা মাছ পাইছি, তাই তো? হ্যাঁ, কি বলবা তুমি? 50 কেজি ক্রস হয়ে গেছে আজকে, মাছ ধরেও যা মজা পাইছি। লাস্ট বাজারে এসে খালি একটা চিতল মাছের কাটা খাইছি, খাই নেই। ভালো। হ্যাঁ সবাই ভালো। না সত্যি আজকে মাছ ধরে অনেক ভালো লাগছে, সত্যি কথা করছি। তোমাদেরও এই জিনিসটা দেখাইতেছে, ভিডিওটা দেখো তোমরাও, দেখার পরে কইও যে মাছ ধরা ভিডিও তোমাদের কিরকম লাগছে অবশ্যই, কি তাই তো? তো এই জায়গাটায় ভিডিওটা শেষ করতেছি। টাটা। যারাই চ্যানেলে নতুন আসো একটু ভিডিওটা ভালো করে দেখবা, আর যারা নতুন নতুন আসতেছে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, লাভ ইউ টু। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনাদের জন্য ভিডিও বানাতে থাকবো।